আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ শেখ সাদি, ফাউন্ডার অ্যান্ড সিইও ভিসা কোচ বিডি। আজকে কথা বলবো নেদারল্যান্ড নিয়ে, নেদারল্যান্ডের ট্যুরিস্ট ভিসা নিয়ে। এখন ইউরোপের যে কয়টি সেনজিনভুক্ত দেশ আছে তার মধ্যে নেদারল্যান্ড হচ্ছে একটি দেশ। নেদারল্যান্ডে আপনি যে ভিসায় যাবেন সেটা হচ্ছে সেনজিন ভিসা। সেখানে আলাদাভাবে আপনি নেদারল্যান্ডের কোনো ভিসায় কিন্তু যাবেন না, আপনি যাবেন সেখানে সেনজিন ভিসায়, এবং সেই ভিসাতে আপনি সেনজিনভুক্ত সকল দেশে যেতে পারবেন। এখন প্রশ্ন আসতে পারে আপনি নেদারল্যান্ডে কিভাবে যাবেন? সেই ক্ষেত্রে আপনি দুটো ভাবে যেতে পারেন, একটি হচ্ছে ট্যুরিস্ট হিসেবে আর একটি হচ্ছে পড়াশোনা করতে যাওয়ার জন্য স্টুডেন্ট হিসেবে। কিন্তু বর্তমানে স্টুডেন্ট হিসেবে যাওয়াটা চ্যালেঞ্জিং। সেই হিসেবে সবচাইতে সহজ ওয়ে হচ্ছে আপনি যেতে পারেন, সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসায়, অর্থাৎ ভিজিট ভিসায়। সেই ক্ষেত্রে আপনি হয়তো পাসপোর্ট করেছেন, ভাই কিভাবে যাবেন? প্রথমে যেটা করতে পারেন আপনি, যেমন আমরা অনেকে একটা ধারণা আছে যে আমি ইউরোপের কোনো দেশে যাব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড একসাথে ভিজিট করে আসি। না ভাই, এভাবে ভিসা হবে না। আপনাকে যেটা করতে হবে, যদি আপনি ইউরোপের কোনো দেশে যেতে চান বা আমেরিকা যেতে চান বা নেদারল্যান্ড যেতে চান, সেই ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে প্রথমে ইন্ডিয়া ভিজিট করে আসা। কিন্তু ইন্ডিয়ার ভিজিট এখন বাংলাদেশে দিচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি মালয়েশিয়া আগে ঘুরে আসবেন, তারপরে 1 মাস 15 দিন একটা গ্যাপ নিলেন, তারপরে হয়তো আপনি সিঙ্গাপুর ঘুরে আসলেন, তারপরে 1 মাস 1.5 মাস 2 মাস একটা গ্যাপ নিলেন, তারপর থাইল্যান্ড ঘুরে আসলেন, তারপরে হয়তো ভিয়েতনাম বা ফিলিপাইন ঘুরে আসলেন, তারপরে আপনি নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলেন। আচ্ছা, নেদারল্যান্ডে কয়টি জিনিসের উপর নির্ভর করে ভিসা হয়? 7টি জিনিস। 1 নাম্বার, আপনি কোন কোন দেশে ভিজিট করেছেন এবং ভিজিট করে সময় মতো বাংলাদেশে ফিরে এসেছেন কিনা। দ্বিতীয়ত, আপনার সেখানে কোনো ইনভাইটেশন আছে কিনা, অর্থাৎ ওখান থেকে কেউ পরিচিত আপনাকে ইনভাইটেশন পাঠাবে, যে সে আপনাকে ইনভাইটেশন পাঠাচ্ছে আপনার থাকা, অ্যাকোমোডেশন, খাওয়া এবং কনভেন্স সে বেয়ার করবে। 3 নাম্বার হচ্ছে আপনার প্রোফাইল, আপনি কি করছেন, আপনি বিজনেস করলে আপনার বিজনেস সংক্রান্ত সকল কাগজপত্র, আর যদি আপনি চাকরি করেন চাকরি সংক্রান্ত সকল কাগজপত্র। 4 নাম্বার হচ্ছে অ্যাসেট ভ্যালুয়েশন, ল্যান্ড, ফ্ল্যাট, বিল্ডিং, ডিপিএস, এফডিআর যা আছে 300 টাকা স্ট্যাম্পে উল্লেখ করে আপনাকে ল্যান্ডের সবকিছু দিয়ে অ্যাসেট ভ্যালুয়েশন করতে হবে। 5 নাম্বার, ফর্ম প্রপারলি ফিল আপ করতে হবে। 6 নাম্বার হচ্ছে আপনার হচ্ছে সকল কাগজপত্র যা বাংলায় আছে ইংরেজিতে ট্রান্সলেট করে নোটারি করতে হবে। এবং সর্বশেষ 7 নাম্বার হচ্ছে যে আপনি সকল কিছু করার পরে সেটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কম করে হলো একটা ভালো অ্যামাউন্ট থাকতে হবে, সেটা অ্যাটলিস্ট যেন 8 থেকে 10 লাখ টাকা হয়। 8 লাখ টাকা হলো হচ্ছে। এই সকল বিষয় দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। আচ্ছা, প্রশ্ন আসতে পারে আপনি নেদারল্যান্ডে অ্যাপ্লাই কিভাবে করবেন? প্রথমে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পরে আপনাকে সেই ফর্ম আপনি ফিল আপ করে আপনি সেটা প্রিন্ট আউট দিয়ে নেবেন। নেওয়ার পরে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আপনি কবে যাবেন। সেক্ষেত্রে আপনার 1100 টাকা খরচ হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর সেই ফর্ম, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ডেটে অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেখান থেকে আবার আপনি চেক লিস্ট পাবেন কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে। সেটা দেখে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনি যে অ্যাপয়েন্টমেন্ট নিলেন সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনার অরিজিনাল পাসপোর্ট, তারপর আনুষঙ্গিক সকল কাগজপত্র একসাথে চেক লিস্টে উল্লেখ থাকবে কোন কাগজপত্র লাগবে, সেগুলো সহ নিয়ে আপনি যাবেন। এটা হচ্ছে বনানীতে হোটেল শেরাটনের উল্টা দিকে বোরাক মেহের যে বিল্ডিং আছে তার 7 তলায়, সেখানে আপনার 2 হাতের ছাপ বায়োমেট্রিক নেবে এবং আপনার ছবি তুলবে, এবং পরবর্তীতে তারা 15 দিনের মধ্যে আপনাকে জানিয়ে দিবে আপনি ভিসা পেয়েছেন কি পাননি। আপনারা জানেন ভিসা কোচ বিডি বর্তমানে ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে। আমাদের আরএল নাম্বার হচ্ছে 2654। যে কোনো সংক্রান্ত বিষয়ে তথ্যের জন্য আমাদের ফোন দিন। মনে রাখবেন ভিসা কোচ বিডি মিন্স ফাস্টেস্ট ভিসা প্রসেসিং সার্ভিস।